হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, বেশ কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। তো বন্ধুরা, আজ ভাবলাম যে বাসায় আছি, আমার দুইটি হাতে করা কাজ তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমি আজকে দুইটি পুঁতির তৈরি ওয়াল হ্যাং নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছ আমার হাতে একটি মা ওয়ালমেট আছে। তো বন্ধুরা, এই মা ওয়ালমেট টি আমি করেছিলাম কিভাবে, সেটা তোমাদের সাথে বলছি। তো বন্ধুরা, একদিন আমি একটা দোকান, যেখানে এই পুঁতি, সুতা, সুই এইগুলা বিক্রি হয়, সেই হ্যান্ডিক্রাফটের দোকানে গিয়েছিলাম। গিয়ে দেখছিলাম যে এইভাবে একটা মা লিকা ওয়াল হ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে বিক্রির জন্য। তো আমার দেখে খুব ভালো লাগলো। তো আমি সেটার একটা ফটো তুলে নিয়ে আসি। তো বাসায় এসে কি করলাম, ভাবলাম এটা কিভাবে করা যায়। তখন মাথায় বুদ্ধি এলো যে এই গ্রাফ পেপার আছে না, এই গ্রাফ পেপারের মধ্যে প্রথমে এঁকে নিই। তো যেই ভাবাতে সেই কাজ। তো আমি সাথে সাথে একটা গ্রাফ পেপার নিয়ে নিলাম, নিয়ে এই মা, এই মোবাইলে যে ছবি তুলে এনেছিলাম সেটা দেখে দেখে এই মাটি, মা কথাটি তুলে নিলাম। নেওয়ার পর এই সাইড দিয়ে ঘর গুনে গুনে একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম এই পেপারের মধ্যে। এরপরে এটা আমি করে নিয়েছিলাম। তো এটা তৈরি করার পেছনে আমার একটা ইতিহাস আছে। সেটা হলো যে আমি পরের দিন স্কুল বন্ধ ছিল। তো আগের দিন আর কি রাত্রে, যেদিন বন্ধ ছিল তার ঠিক আগের দিন রাত্রে এই কাজটা এক রাতেই আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছিলাম। তো সন্ধ্যা 6টার দিকে, তখন শীতকাল ছিল, সন্ধ্যা 6টার দিকে আমি এই এটা নিয়ে বসেছিলাম। আর যখন আমার শেষ হয় কাজটা, তখন সকাল 6টা। তো মোটামুটি এই 12 ঘন্টায় এই কাজটা, একটানা 12 ঘন্টায় এই কাজটা করেছিলাম। তো মধ্যখানে অবশ্য আমি রান্নাবান্না করেছি, এই ফাঁকে ফাঁকে উঠে রান্নাবান্না করেছি, খেয়েছি, খাইয়েছি, এই কাজগুলো আর কি করেছি। তো বন্ধুরা, আশা করি আমার এই কাজটা তোমাদের ভালো লাগবে। আর যদি আমার এই কাজগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। আর যে নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো, তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো নতুন বন্ধুকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো বন্ধুরা, তোমরা পাশে থাকলে আমি কাজ করার উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সাথে চলে আসব। তো বন্ধুরা, কেমন হলো আমার কাজটি অবশ্যই কমেন্টসে জানাবা। তো এরপর আমি আরেকটি ওয়াল হ্যাং দেখাচ্ছি। সেটা হলো অং। সেটা অবশ্য আমি কাউকে ফলো করে বা কোনো কিছু দেখে করে নাই। আমার সেটা এই মা ওয়াল হ্যাংটা করার পর আমার মাথায় এলো যে যদি আমি অং করি, তাহলে মা এবং অং, অং মা, এই দুইটা পাশাপাশি আমি এই ওয়ালে ঝুলিয়ে রাখতে পারবো। তো সেটা করার জন্য ঠিক সেইভাবে আমি একটি গ্রাফ পেপারে অং শব্দটা এঁকে নিয়েছিলাম। এঁকে নিয়ে এই মা ওয়াল হ্যাংটি যত ঘর করেছি সেটাও ঠিক সমান রাখার চেষ্টা করেছি। যার দরুন এখানে একটি দুইটা পুঁতির ঘর খালি আছে, কিন্তু এইদিকে আর দুইটা খালি রাখা আমার পক্ষে সম্ভব হয় নাই, যেহেতু আমি ওমটা নিজের আইডিয়াতে এঁকেছিলাম। তো এটা করার পিছনে আমার আরেকটা ইতিহাস আছে। সেটা আমি যখন কাজ শুরু করি, তখন আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিলেন। তো উনি যেদিন মারা যান রাত্রে আর কি, তো সবাই জেগে বসে কাটাচ্ছে। তো বাচ্চারা, বড়রা সবাই জেগে বসে কাটাচ্ছে। ওনার শরীর একটুখানি খারাপ ছিল। তো আমিও জেগে বসে কাটাচ্ছি। তো বসে বসে কী করছি, ঠাকুরের নাম স্মরণ করছি আর এটা কাজ করছি। তো করতে গিয়ে আমি প্রথম এই দিক থেকে শুরু করেছিলাম, এতটুকু করেছি ঠিকই, কিন্তু আমার মনে হয় যেন আমি একটুখানি ভুল, কারণ তখন তো আর মন কোনো একদিকে তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে তো আর কাজ করতে পারি নাই, যার দরুন আমার কিছু ভুল হয়ে গেছে। যেমন এখানে একটি সাদা পুঁতির পরিবর্তে লাল পুঁতি হওয়ার দরকার ছিল, এখানেও একটি লাল পুঁতি হওয়ার দরকার ছিল। পরবর্তীতে আর খুলি নাই। এরপর প্রায় মাস 2-3 বা আরও বেশি হবে এটা পড়ে রয়েছিল। এরপর হঠাৎ কখন জানি সেটা কিভাবে কমপ্লিট করে নিয়েছি, তাও আমার ঠিক স্মরণে আসছে না।
তো বন্ধুরা, আশা করি আমার এই দুইটি ওয়াল হ্যাং তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা পাশে থাকলে আমি ওই ধরনের কাজ করার উৎসাহ পাবো। তো তোমরা সবাই আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।